দেখুন, আমরা দেখতে পেয়েছিলাম যে ফেব্রুয়ারিতে যেই ছাত্রদল এবং যুবদলের সন্ত্রাসীদের কর্তৃক কুয়েটের শিক্ষার্থীদের উপরে যে নৃশংসভাবে হামলা চালানো হয়েছিল, তাদেরকে রক্তাক্ত করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে কুয়েটকে কিছুদিনের জন্য বন্ধ করা হয়েছিল। বন্ধের পরবর্তীতে আমরা তদন্তের নামে প্রহসন দেখতে পেয়েছি এবং সেই প্রহসনমূলক তদন্তে আমরা দেখতে পেয়েছি যে কি শিক্ষার্থীদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যেই শিক্ষার্থীরা ছিল নির্দোষ এবং তারা ছিল এই হামলার ভুক্তভোগী, তাদেরকেই দোষী করে এবং তাদেরকেই পরবর্তীতে তাদেরকে বহিষ্কার করা হয়। শিক্ষার্থীরা যখন হলে প্রবেশ করে, তখন আমরা দেখতে পেয়েছি সেই 17 জুলাইয়ের পুনরাবৃত্তি। তারা হলের বিদ্যুতের কানেকশন, পানির কানেকশন বন্ধ করে দিয়ে জোরপূর্বক শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দেয়। কুয়েট ভিসি যেই জায়গায় শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার কথা ছিল, তিনি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিপক্ষে অবস্থান নিয়ে এবং দলান্ধ হয়ে তিনি কিন্তু একটি বিশেষ মহল এবং বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্যই কিন্তু তিনি প্রহসনে তদন্ত করেছেন এবং শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এরপরে কিন্তু কুয়েটের শিক্ষার্থীরা কিন্তু আমরণ অনশন চালিয়ে যাচ্ছে। তাদের এই আমরণ অনশনের সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সংহতি জানিয়েছিল এবং আমরা শুরুতে প্রতীকী অনশন কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। এরপর আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অনেক নেতাকর্মী মনে করেছে যে আসলে কুয়েটের শিক্ষার্থীরা আমরণ অনশন করছে, তারা যেভাবে না খেয়ে আছে, তারা যেভাবে কষ্ট করছে ন্যায়ের জন্য, ন্যায়ের সংগ্রামের জন্য, তারা যেভাবে জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত রয়েছে, আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরাও সেখান থেকে আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের অনেক নেতাকর্মী কিন্তু আপনি দেখতে পেয়েছেন যে গতকাল থেকে কিন্তু আমরণ অনশনে রয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদাত ভাই আছেন, যুগ্ম আহ্বায়ক, তিনিও কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সুতরাং যে কোনো ন্যায় এবং সংগ্রামের লড়াইয়ের সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছিল, আছে এবং সবসময় থাকবে। কুয়েট ভিসির পদত্যাগ যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব এবং যতক্ষণ পর্যন্ত না আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে এবং শিক্ষার্থীদের অধিকার আদায় নিশ্চিত হচ্ছে এবং শিক্ষার্থীদের দাবির পক্ষে আমরা আসলে যতক্ষণ পর্যন্ত না আমরা এই রায়টা দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমরা দেখতে পেয়েছি যে উপদেষ্টা মণ্ডলীরা তারা আসলে এক দলের হয়ে কেন যেন সিদ্ধান্ত গ্রহণ করছে। তারা আসলে গণ অভ্যুত্থানের সরকার, যতটা মেরুদণ্ড থাকা প্রয়োজন ছিল, যতটা সাহসিকতার প্রয়োজন ছিল কিংবা যতটা বোল্ডনেসের প্রয়োজন ছিল, তারা কিন্তু সেই জায়গায় রাখতে পারেনি। আমরা দেখতে পেয়েছি শিক্ষা উপদেষ্টা কুয়েটে গিয়ে সেখানে শিক্ষার্থীদের সাথে তারা নেগোসিয়েশন করতে যাচ্ছে। দেখুন, আসলে এখানে কোনো নেগোসিয়েশনের কোনো জায়গা নেই, সমঝোতার কোনো জায়গা নেই। এত ঘটনা হয়ে গেছে যেখানে ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীদেরকেই তদন্তের নামে প্রহসন করে বহিষ্কার করেছে। তো এই ভিসি আসলে ভিসি থাকার তার যোগ্যতা তিনি সেদিনই হারিয়ে ফেলেছে। সুতরাং তাকে আমরা ভিসি দেখতে চাচ্ছি না। সে যদি পদত্যাগ না করে, তাকে অপসারণ করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে, নয়তো সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।